এবার গাইস এখন নৌকাটা উঠলাম, ওইটা এখন ফাইসা গেলাম গাইস, কারণ নৌকাটা চলতেছে না, কচুরিপানা আশেপাশে অনেক গায়ে হয়ে গেল। জায়গা ইব্রাহিম টাটা। কও 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 আচ্ছা টাটা। তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে যাবো হচ্ছে চাচুর সাথে ঘুরতে, তার তিনি কাজ করতে এখানে যাবো, তার মাল সামানা কিছু আনতে এবং টাকাটা ওরা দিতে। তো আপনার পাশে থাকবেন। তো আসলাম আমাদের পরিচিত এলাকা মাদুর বাজার, এখানে দিয়ে ট্রলারে উঠবো, ট্রলার থেকে আবার গাইস যাবো কদমতলী, এখান থেকে আর কি যাওয়া লাগবে গাইস, তো পাশে থাকবেন। তো বেরি বান্ধে দেখলাম গাইস এই চাচা জাম বিক্রি করতেছে, তো চাচার থেকে জাম নিয়ে নিলাম, চাচা বাতে জাম খাবো এখন। তো জামটা গাইস ভালোই সুস্বাদু লাগতেছে, সিজনের জামের সিজন এখন। তো গাইস হাঁটতে হাঁটতে গাইস এই ঘাটে আসলাম, ট্রলারে উঠে গেলাম, তো ট্রলার দিয়ে যাচ্ছি এখন বাবুবাজার। তো ট্রলারে তো উঠলাম গাইস, এখন ট্রলারে উঠতেছি ভালো কথা, কিন্তু গাইস ট্রলারে অনেক আর কি শব্দ, মাথা ঘুরায় গাইস, এত শব্দ শুনতে ভাল লাগে না। আমি চিন্তা করতেছি গাইস আমার চাচু যে কাজের জন্য যাচ্ছে সেই কাজটা যদি না হয় তাহলে কিরকম হবে গাইস। তো অনেকটা কাছে এসে পড়লাম গাইস, এখন প্রায় সদরঘাটের কাছাকাছি আসছি। তো এখান থেকে বাবুবাজার বেশি দূর না। গাইস এসে পড়লাম বাবুবাজার। তো এখন বাবুবাজার থেকে নৌকা ওই পার হবো, ওই পার গেলে এখন মনে করেন কদমতলী এখানে যাবো ওই পার। সাইডে ই দিয়ে বলেন। তো গাইস নৌকাতে উঠে গেলাম, তো আমার চাচু এখন উঠবে, তো তারা ওঠা শেষ, এখন নৌকাটা ছাড়বে গাইস। তো নৌকাটা তো ছাড়ছে গাইস ভালো কথা, কিন্তু নৌকালা বের হওয়ার রাস্তা পাইতেছি না, কারণ এখানে কচুরিপানা দিয়ে ভরা গাইস অনেক। নৌকা তো আর কচুরিপানা ডেঙে যেতেন, অনেক বড় বড় কচুরিপানা। তো নৌকালা একটা বড় বিপদে পড়ে গেছে, তো আমরা নামতেও পারতেছি না গাইস, কারণ নৌকালা কষ্ট পাবে, 20-30 টাকাতে রোজগার করেন, তো ওই জন্য অনেক কষ্ট করতেছে লোকটা। তো আমরা অনেক দূরে দূরে হেল্প করতেছি। তো গাইস আমরা তো হাবো কিছু বুঝতেছিলাম না, কিন্তু একটা লোক ছিল বড় ভাই, তিনি ওই পারে যাবে, তো তার খুব তাড়া ছিল, তিনি অনেক হেল্প করছে নৌকালাকে। তো গাইস লাস্টে একটা ট্রলার আসলো, ট্রলার লোকটা ভালো ছিল, তিনি তার ট্রলার দিয়ে কচুরিপানা গুলো চাপাই দিল, তো আমরা ফাইনালি বের হয়ে গেলাম গাইস। তো গাইস একটা আন্তাজি এখন গান বলবো, বললেন কেমন হয়েছে কমেন্টে। ও মন মাঝি খবরদার, আমার নৌকা যেন আসে না, আমার নদী যেন ভাঙে না। তো গাইস গানটা আমরা এখন থেকে গাইতে এসে বললাম কদমতলী, আমার চাচু আসছে এবং আমি আসছি, তো সামনে যাবো এখন, ট্রেন দিতে উঠবো। যে সামনে হাইটে যাচ্ছি, এটা হচ্ছে বাবুবাজার নিচে, ব্রিজের নিচে, এখানে হাইটে যেতেছি আমরা। তো গাইস বাবুবাজার ব্রিজ থেকে রিক্সা নিলাম, তো রিক্সা নিয়ে এখন কদমতলী যাব। তো এতটুকু পথ বেশি দূর না, তারপরও হাঁটতে একটু ভালো লাগতেছে না গাইস, কি করবো আর। তো রিক্সা দিয়ে যাচ্ছি আমি আর চাচ্চু। তো গাইস এখন আবার যে ওইটার থেকে নেমে আরেকটা নিয়ে নিলাম রিক্সা, তো এখান থেকে যাচ্ছি। তো চাচ্চুকে বললাম লোকেশনটা, তো তিনি বললো কেরানীগঞ্জের ওইখানে কোন লোকেশন বাড়িটা জানি। তো আমাদের সাইড দিয়ে গাইস দেখেন কি গাইস ভালোই সুন্দর রাস্তা আছে, বড় হাইওয়ে, এখানে কোনো ভাঙাচোরা রাস্তা নেই। আমাদের এলাকায় গাইস যে ভাঙাচোরা, এই রাস্তা গাইস অনেক সুন্দর, এই রাস্তা দিয়ে রিক্সা চললে গাইস ভালোই লাগে, মাঝে মাঝে ব্যথা হয় না, কিছু হয় না। ফাইনালি এসে গেলাম সেই বাসায়, তো ঢুকতেছি, তারা সবাই স্টাফরা সব এক রুমের একটা ফ্ল্যাটের মধ্যে থাকে প্রায়। ঘরে তো পরিষ্কার না, কারণ হচ্ছে যারা মেসে থাকে কোনো মহিলা মানুষ নেই যে ঘর গুছাবে, তো ঘরে ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম। এসে বললাম চাচ্চুর এখানে, তো ওই বাসা আসলাম। তো চাচ্চু যে কাজের জন্য আসে তার কিছু জিনিসপত্র সেগুলো নিতে আসছিল, কিন্তু ওগুলা নেওয়া হয়নি। তো চাচ্চু এখন ভাবতেছেন চলে যাবে নাকি, তো জিনিসপত্র গুলো না হলে গাইস আমরা এখন এখান থেকে চলে যাব বাসায় উদ্দেশ্যে, আবার রওনা দিব।
তাদের আগের বাসায় ঢুকলাম, তারা আগে এই বাসায় কাজ করতো, থাকতো আর কাজ করতো। তো এই বাসায় ছাইরা দিছে, ওর নতুন বাসায় গেছে। তো এই বাসায় খোঁজ নিয়ে দেখলো যে তার খাতা বালিশ আবি জাবি আছে নাকি, মাল সোনা গুলো। তো এই বাসায় নতুন লোক আছে গাইস। তো গাইস চাচুর মুখে শুনতে গেছিলাম তুমি মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। তো চাচু কি বলছে আমি বলতেছি আপনাকে। তো বলছিল যে না, আমি অনেক দূরের থেকে আসছি, না আমার বেতনের টাকাটা নেবো এবং খাতা বালিশ আর আবিজাবি যা যে সব নিয়ে, কিন্তু নিতে পারলো না কারণ বসেরা টাকা দেয়নি কে, এবং ওগুলো হারাই গেছে গা, কে নিয়ে গেছে গা। তো এখন ব্যাগ চাওয়া লাগবে। তো গাইস চাচ্চু অনেকক্ষণ বসে ছিল তার ম্যানেজার জন্য, কিন্তু তার ম্যানেজার তার টাকাটা মাইরা দিছে। তো গাইস চাচ্চু ভিতরে ঢুকছে কারখানার ভিতরে, অনেকক্ষণ ওয়েট করতেছে, কল দিতেছে ম্যানেজার, কিন্তু কল ধরতেছে না গাইস। তো আমরা ফাফ হয়ে এখানে আসলাম, কোনো কাজের কাজ হলো না। তো আসলে গাইস এইসব মানুষ যারা একজনের টাকা একজন মাইরা খায়, তারা আখিরাতে কোনো শান্তি পায় না এবং দুনিয়াতে কোনো শান্তি পায় না। এসব 10,000 15,000 টাকা মাইরা খায় কি লাভ হয় গাইস বলেন? তো এসব মানুষের জন্য অনেক ঘৃণা। এবং এখন আমরা বাসায় চলে যাব গাইস। তো চাচ্চু মন মানতেছে না গাইস, কিছুই পাইতেছে না খুঁজা। গাইস আমার কাছে টাকা থাকলে তো আমার চাচ্চুকে আমি দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে টাকা নাই, তার জন্য খারাপ লাগতেছে। গাইস আজকে ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন গাইস। এবং আমার এই চ্যানেলে নিয়মিত নতুন নতুন ব্লগ আসে। তো এখন গাইস বাসায় চলে যাচ্ছি, ট্রলার আবার উঠছি, নদীতে আছি। তো গাইস আমার চ্যানেলে নিয়মিত এরকম ব্লগ আসে, তো সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন গাইস, যেন সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যায়। তো আজকের মতো এতটুকুই গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।